আমরা এখন কিন্তু অনেক মুসলমানদেরকেও পাই যারা এই অ্যাকাউন্টেবিলিটি বা আমাকে হিসাব, জমা খরচের হিসাব দিতে হবে, এই আলোচনা পছন্দ করে না। এমনকি বর্তমান পৃথিবীতেও কিন্তু আমরা ইসলামের বাইরে বিভিন্ন সংস্কৃতি বা ধর্মের মানুষকে পরকালের ব্যাপারে বিভিন্ন রকম কাল্পনিক মতবাদ, কেউ সেটাকে তুচ্ছ করে, অবিশ্বাস করে, আবার কেউ তার কল্পনাপ্রসূত বিভিন্ন ফিকশন তৈরি করে। এই যে তোমরা ফালতু জল্পনা কল্পনা করছো, তোমরা খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবা এবং সেটার পরিণতিটা তোমরা দেখতে পারবা। আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন তোমার জীবনের মধ্যেই তোমার নিজের নিয়ন্ত্রণ সবসময় তোমার কাছে থাকে না। তুমি যখন ঘুমিয়ে থাকো, তুমি বিশ্রাম করো, কিন্তু ওই সময় তুমি তোমার থেকে বিচ্ছিন্ন, তোমার কোনো নিয়ন্ত্রণ নাই ওই সময়। আমরা কখন অফিসে যাই, আমরা কখন মূলত ব্যবসাটা করি, প্রায় সব ক্ষেত্রেই সেটা আমরা দিনের বেলা করি এবং আল্লাহ এভাবে এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির তরিকা অনুযায়ী আমরা চলি। তোমার ক্ষমতা একটা বিল্ডিং নির্মাণ করে একটা লাইট লাগানো, আর আল্লাহর ক্ষমতা হচ্ছে এই পুরা আকাশকে সুদৃঢ়ভাবে নির্মাণ করার পরে একটা সূর্যকে বসানো। আমরা এই পৃথিবীতে সবাই সবার মতো করে এথিক্স তৈরি করতে চাই, সবার মতো করে ন্যায় অন্যায়, আমার কি মনে হয়, তোমার কি মনে হয়। কিন্তু আপনি একবারও চিন্তা করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার কি মনে হয়? সে মনে করতো কোনো পরকাল নাই, কোনো হিসাব নাই, মারা যাব, সব শেষ। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা তার কোনো জ্ঞান থেকে আসে নাই। এমন না যে 500 মানুষ মারা যাওয়ার পরে ফেরত এসে তাকে বলছে ভাই কিছু নাই, বরং এটা তার অহংকারকে জিয়ে রাখার জন্য। এই পৃথিবীতে যখন আমাদের খুব কষ্ট হয় আমরা আত্মহত্যার চিন্তা করি। কিয়ামতের দিনও কিছু মানুষ আত্মহত্যার চিন্তা করবে, কিন্তু তারা আত্মহত্যা করতে পারবে না। চিন্তা করেন শাস্তিটা কেমন যে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন, আত্মহত্যা করার সুযোগ আপনার নাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون তারা একজন আরেকজনকে কি ব্যাপারে জিজ্ঞেস করছে। সূরা নাবা 30 পারার প্রথম সূরা, 40টা আয়াত। এখানে মাক্কি সূরা অবশ্যই, এবং অডিয়েন্সটা মূলত কারা? যারা ইসলামে বিশ্বাস করেন এবং তাদের অনেকেই ইসলামকে কটাক্ষ করে। এখানে আমাদের প্রথম সূরাটাকে অনেকগুলো আলোচনায় ভাগ করা যায়। প্রথম 5টা আয়াত হচ্ছে একটা আলোচনা। এখানে যে জিজ্ঞেস করছে এটা কিন্তু জানার জন্য জিজ্ঞেস করছে না, তারা জিজ্ঞেস করছে কটাক্ষ করার জন্য। এটা নিয়ে তারা বিদ্রূপ করছে, হাসাহাসি করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে তাওহীদের কথা, পরকালের কথা বলছিল, তখন তারা একজনের একজনকে এই বিষয়ে জিজ্ঞাসা করত তাচ্ছিল্য করার জন্য। আনিন নাবাইল আযীম, সেই মহাসংবাদের বিষয়ে। এখানে নাবা মানে হচ্ছে ব্রেকিং নিউজ, বিরাট, এটা সাধারণ খবর না। নাবা মানে হচ্ছে বিরাট বড় একটা ব্যাপার। কাতাদাহ বলেন ওনার তাফসিরে যে এইখানে মহাসংবাদ বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। الذي هم فيه مختلفون, যে বিষয়ে তাদের নিজেদের মতপার্থক্য আছে। এখানে কিয়ামতের দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে তাদের বিভিন্ন রকম ধারণা আগে থেকেই ছিল, মতভেদ ছিল। কেউ এটাকে তুচ্ছ করত, কেউ এটাতে বিশ্বাস করতো না, কেউ একটা বানানো গল্পে বিশ্বাস করত। এমনকি বর্তমান পৃথিবীতেও কিন্তু আমরা ইসলামের বাইরে বিভিন্ন সংস্কৃতি বা ধর্মের মানুষকে পরকালের ব্যাপারে বিভিন্ন রকম কাল্পনিক মতবাদ, কেউ সেটাকে তুচ্ছ করে, অবিশ্বাস করে, আবার কেউ তার কল্পনাপ্রসূত বিভিন্ন ফিকশন তৈরি করে। كلا سيعلمون, কখনোই না, তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে। ثم كلا سيعلمون, অবশ্যই কখনোই না, তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এখানে কাল্লা মানে হচ্ছে স্টপ। এই যে তোমরা ফালতু জল্পনা কল্পনা করছো, তোমরা খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবা এবং সেটার পরিণতিটা তোমরা দেখতে পারবা। এখানে 4 এবং 5 নম্বর আয়াত দুইটাতেই প্রচুর পরিমাণে জোর বা এমফাসিস দেওয়া হচ্ছে যে এই যে তোমরা জল্পনা কল্পনা বিতর্ক করছো, কল্পনাপ্রসূত কথা বলছো, তোমরা খুব তাড়াতাড়ি জানবা যে এই মহাসংবাদ, এই মহা বিষয়টা তোমাদের জন্য কি পরিণতি নিয়ে আসে, যেটাতে তোমরা অবিশ্বাস করছো বা যেটাকে তোমরা তুচ্ছ করছো। 6 নম্বর আয়াত থেকে আমরা দেখব নতুন আলোচনা শুরু হচ্ছে এবং কোরআনের কি অসাধারণ সৌন্দর্য। আপনি দেখবেন যে রিদমটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আলোচনাটা চেঞ্জ হচ্ছে। ألم نجعل الأرض مهادا, আমরা কি পৃথিবীকে
বিস্তৃত প্রশান্তির জায়গা রূপে তৈরি করিনি? এখানে মিহাদ সহজ মানে হচ্ছে গিয়ে বিছানা, মিহাদের আরেকটা শব্দ হচ্ছে মাহাদ, মানে হচ্ছে গিয়ে গর্ভবতী মায়ের যে উমে বাচ্চা যেভাবে প্রশান্তিতে থাকে। আল্লাহ বলছেন এই পুরা পৃথিবীকে অনেকটা প্রশান্তির জায়গা হিসেবে, নিয়ামত হিসেবে আমাদের জন্য তৈরি করেছেন। আমরা বিছানা গুছাই প্রশান্তির জন্য, আর আল্লাহ এই এন্টায়ার পৃথিবীটাকে তৈরি করেছেন প্রশান্তির জন্য, যেখানে কত পশু পাখি মাছ ঘুমায় এবং প্রশান্তিতে থাকে। والجبال أوتادا এবং পর্বতগুলোকে খুঁটি হিসেবে। এখানে আরবদের সময় তারা যখন খুঁটি বলতো তারা বুঝতো যে তারা তাবু। সো আল্লাহ বলছেন দেখো তোমরা ছোট ছোট তাবু বানাও, আর আমি এন্টায়ার এই পুরা পৃথিবীটাতে আমি এই খুঁটিগুলো, এই পেরেকগুলো দিয়েছি, এবং সেটা হচ্ছে গিয়ে পাহাড়। সো আল্লাহ দেখাচ্ছেন তার সৃষ্টি কত বড়। তুমি ছোট্ট একটা বিছানা বানাও, আর আমি পুরো পৃথিবীটাকে একরকম বিছানা বানিয়ে দিয়েছি। তুমি ছোট ছোট তাবু বানাও, আর আমি তোমার পুরো পৃথিবীতে দেখো এই পাহাড়গুলো দিয়ে গাঁথুনি খুঁটি দিয়েছি। وخلقناكم أزواجا আর আমরা সৃষ্টি করেছি তোমাদের জোড়ায় জোড়ায়। এখানে জোড়ায় জোড়ায় বলতে নারী পুরুষ জোড়া বোঝানো হয়েছে। নারী পুরুষকে সৃষ্টি করতে পারে না, পুরুষ নারীকে সৃষ্টি করতে পারে না, মানুষ তার নিজেকে সৃষ্টি করতে পারে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। وجعلنا نومكم سباتا আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। নাউম মানে হচ্ছে গভীর ঘুম, আর সুবাতা মানে হচ্ছে গিয়ে শাব্দিক অর্থ হচ্ছে গিয়ে কেটে ফেলা। ঘুম আমাদেরকে কেটে ফেলে কোথা থেকে? আমাদের নিজেদের নিয়ন্ত্রণ থেকে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটি থেকে। আমি তো জানি না আমি যখন এক্স্যাক্টলি ঘুমাচ্ছিলাম আমার নিয়ন্ত্রণটা কোথায় ছিল না। আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন তোমার জীবনের মধ্যেই তোমার নিজের নিয়ন্ত্রণ সবসময় তোমার কাছে থাকে না। তুমি যখন ঘুমিয়ে থাকো, তুমি বিশ্রাম করো, কিন্তু ওই সময় তুমি তোমার থেকে বিচ্ছিন্ন, তোমার কোনো নিয়ন্ত্রণ নাই ওই সময়। আল্লাহ তার সক্ষমতা এবং আমাদের দুর্বলতাকে কত সুন্দর করে দেখাচ্ছেন। وجعلنا الليل لباسا আর রাতকে করেছি আবরণের মতো। সো আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন, যেটা আমরা যেমন কাঁথা ব্যবহার করি ঘুমানোর সময়, তেমন রাত একটা কাঁথা যেটা সমস্ত কিছুকে ঢেকে ফেলে। এবং আমরা চাইলে রাতকে কখনো সরাতে পারবো না, যেমন আমরা চাইলে দিনকে সরাতে পারবো না। কিন্তু আল্লাহ এই রাতকে তৈরি করেছেন ঠিক আমরা ঘুমানোর সময় যেভাবে কাঁথা ব্যবহার করি অথবা কাঁথার ভিতরে লুকিয়ে থাকতে পারি, সেভাবে রাত সব কিছুকে একটা আবরণ দিয়ে ঢেকে ফেলে। وجعلنا النهار معاشا আর দিনকে করেছি জীবিকা অর্জনের সময় হিসেবে। সারা পৃথিবীতে কৃষক কৃষিকাজ করুক, আমরা কখন অফিসে যাই, আমরা কখন মূলত ব্যবসাটা করি, প্রায় সব ক্ষেত্রেই সেটা আমরা দিনের বেলা করি। এবং আল্লাহ এভাবে এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির তরিকা অনুযায়ী আমরা চলি। আমরা চাইলে আল্লাহর যে সৃষ্টির যে নিয়ম সেটাকে আমরা বদলাতে পারি না, না রাতকে না দিনকে। وبنينا فوقكم سبعا شدادا এবং আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় 7 আকাশ। আমরা মানুষ নির্মাণ করি ঘর, বিল্ডিং, আইফেল টাওয়ার। আল্লাহ বলছেন দেখো আল্লাহ কি নির্মাণ করেছেন। তুমি আকাশের দিকে তাকাও, আল্লাহ সৃষ্টিকে তুমি দেখো, আকাশটাকে তুমি দেখো। মানুষ যা কখনো কল্পনাও করতে পারে না নির্মাণ করার, সেই নির্মাণ দিকে সে তাকিয়ে থাকে, কিন্তু সে আল্লাহকে খুঁজে পায় না। এই আল্লাহর সৃষ্টি আমাদের চোখের সামনে, কিন্তু আমরা তারপরেও দেখে না দেখার ভান করি। এই জন্য আল্লাহ বলছেন তুমি দেখো আকাশ, এবং আল্লাহ কীভাবে সুদৃঢ় হিসেবে সেটাকে সৃষ্টি করেছেন কোনো পিলার ছাড়া। وجعلنا سراجا وهاجا আর আমরা সৃষ্টি করেছি উজ্জ্বল দ্বীপ। এখানে উজ্জ্বল দ্বীপ সিরাজ বলতে সূর্যকে বোঝানো হয়েছে। আমরা বাসা নির্মাণ করি, তারপরে একটা লাইট লাগাই, মোমবাতি দেই অথবা এলইডি, কিন্তু আল্লাহ বলছেন দেখো আমি এই আকাশকে সুদৃঢ়ভাবে নির্মাণ করার পরে আমি একটা লাইট দিয়েছি, সেটা হচ্ছে সূর্য। সূর্যের কি ক্ষমতা, সূর্যের কি তীব্রতা। সূর্য ছাড়া আমাদের অস্তিত্ব, আমাদের কৃষিকাজ কিচ্ছু থাকতো না। এবং সেই জায়গাটা আল্লাহ বলছে দেখো তোমার ক্ষমতা একটা বিল্ডিং নির্মাণ করে একটা লাইট লাগানো, আর আল্লাহর ক্ষমতা হচ্ছে এই পুরা আকাশকে সুদৃঢ়ভাবে নির্মাণ করার পরে একটা সূর্যকে বসানো। আল্লাহর মহত্ব এবং আমাদের দুর্বলতাকে সামনে আনা হচ্ছে। وأنزلنا
المعصرات ماء ثجاجا আর আমরা বর্ষণ করেছি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি। যদি অতিরিক্ত বৃষ্টি হয় বন্যা, যদি বৃষ্টি না হয় দুর্ভিক্ষ। আল্লাহ আমাদেরকে ওই পরিমাণ বৃষ্টি ওই সময় দেন। আল্লাহ যদি নির্ধারণ না করেন দেন আমরা টিকতে পারবো না। অ্যাগেইন আল্লাহ আমাদেরকে জোর দিচ্ছেন আল্লাহর নেয়ামত, আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতার দিকে। لنخرج به حبا ونباتا যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ। এখানে হাব্বা ওয়া নাবাতা এর মাধ্যমে সমস্ত রকম শস্য, উদ্ভিদ, ফসল, ভেজিটেবল যা কিছু আমরা খাই সমস্ত কিছুকে এখানে একসাথে নিয়ে আসা হয়েছে হাব্বা ওয়া নাবাতা দিয়ে। وجنات ألفافا ও ঘন সন্নিবিষ্ট বাগান। আমাদেরকে বলা হচ্ছে এছাড়াও তোমাদেরকে বাগান, বিশাল বাগান তৈরি করা হয়েছে। এবং তার এই এন্টায়ার আয়াতগুলো আমাদেরকে বলছেন যে তোমরা আকাশ তৈরি করতে পারতা না, তোমরা সূর্য তৈরি করতে পারতা না, অবশ্যই তোমরা এই মাটিকে তৈরি করতে পারতা না তোমাদের কমফোর্টের জন্য, তোমরা দিনকেও তৈরি করতে পারতা না, রাতকেও তৈরি করতে পারতা না, তোমরা তোমাদের যে শস্য, তোমাদের খাবার অথবা একটা খুব সুন্দর বাগান কোনো কিছুই তোমরা নিজেরা তৈরি করতে পারতা না। এখন তৃতীয় আলোচনা শুরু হবে 17 নম্বর আয়াত থেকে। প্রথম 5 আয়াতের আলোচনা ছিল কিয়ামতকে অস্বীকারের ব্যাপারে। তারপরের 11 আয়াতের আলোচনা ছিল আল্লাহর যে সক্ষমতা এবং মানুষের যে দুর্বলতা সেই ব্যাপারে। 3 নম্বর সেকশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে কিয়ামত সম্পর্কে, সত্য সম্পর্কে। إن يوم الفصل كان ميقاتا নিশ্চয়ই নির্ধারিত আছে বিচারের দিন। এখানে ইয়ামুল ফাসল বলা হয়েছে। ইয়ামুল ফাসল মানে হচ্ছে যে দিন পার্থক্য করা হয়, সেপারেট করা হয়। আলেমরা বলেছেন এখানে কি পার্থক্য কথা বলেছে, সত্য থেকে মিথ্যাকে। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস না করেন পৃথিবীতে, কিন্তু যেই দিনটা সত্য মিথ্যাকে পার্থক্য করবে এবং মানুষের বিচার হবে সেই দিনটা সম্পূর্ণভাবে নির্ধারিত। আমি আপনি বিশ্বাস করা না করার সাথে ওই দিনের ওই সত্য উন্মোচনের কোনো সম্পর্ক নাই। আমি বিশ্বাস করি বা না করি সেই দিনটা একটা নির্ধারিত নির্দিষ্ট সময় হবে এবং সত্যকে উন্মোচন করবে। يوم ينفخ في الصور فتأتون أفواجا সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং তোমরা দলে দলে ফিরে আসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই পৃথিবীতে তুমি আল্লাহর দিকে ফেরো বা না ফেরো, ওই দিন তোমাকে দলে দলে আল্লাহর দিকেই ফিরতে হবে এবং এই পৃথিবীতে তুমি যা কিছু করেছিলে তার হিসেব তোমাকে দিতে হবে। وفتحت السماء فكانت أبوابا আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দরজা বিশিষ্ট। কিছু আয়াত আগেই যেমন আল্লাহ বলছিলেন যে আকাশকে উনি সৃষ্টি করেছেন সুদৃঢ় হিসেবে, আবার আল্লাহই একমাত্র ক্ষমতা রাখেন যে পুরো আকাশটাকে একটা দরজার মতো খুলে ফেলতে পারেন ওনার ক্ষমতায়। এবং এটার মাধ্যমে উনি আরও আমাদের সামনে দেখাচ্ছেন যে কিয়ামতের দিনের কোনো রকম নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকবে না এবং আমাদের এই সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, উনি এই সৃষ্টিকে বদলে ফেলবেন যেভাবে উনি চান। وسيرت الجبال فكانت سرابا আর পাহাড়গুলোকে স্থিতি থেকে সরিয়ে চলমান করা হবে, ফলে সেগুলো হবে মরীচিকার মতো। কিছু আয়াত আগেই আল্লাহ পাহাড়গুলোকে বলেছেন এই পৃথিবী সৃষ্টির সময় সেগুলোকে গাঁথনি পেরেক হিসেবে স্থিতির জন্য। সেই স্থিতিকেই আল্লাহর অনুমতিতে, আল্লাহর ইচ্ছায় সেগুলোকে চলমান করা হবে, যা মানুষ আমরা কল্পনা করতে পারি না। এই বিশাল পাহাড় কীভাবে চলমান হতে পারে, কিভাবে সেটা স্থিতির থেকে চলমানের দিকে যেতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেগুলো চলা শুরু করবে এবং আমরা এটা মরীচিকার মতো মনে হবে। এবং আল্লাহ আমাদেরকে বলছেন, আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন যা কিছু উনি এই পৃথিবীকে স্থিতি আমাদের জন্য কমফোর্টেবল করে তৈরি করেছেন তার সব কিছুই কিয়ামতের দিন বদলে যাবে আল্লাহর ইচ্ছায়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
অবশ্যই জাহান্নাম ফাঁদ পেতে অপেক্ষমান। এখানে জাহান্নামের বর্ণনা শুরু হচ্ছে, যার শুরুতেই বলা হচ্ছে, ইমাম হাসান আল বাসরি রহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষ জাহান্নামকে দেখবে। যারা মুমিন তারা জাহান্নাম থেকে তারা যে রক্ষা পাচ্ছে এটা তারা বুঝতে পারবে। আর যারা ইসলামকে নিয়ে, তাওহিদকে নিয়ে অস্বীকার করেছে এবং কটাক্ষ করেছে, তারা এই জাহান্নামের ফাঁদে, শাস্তিতে তারা পড়বে। للطاغين مآبا সীমা লঙ্ঘনকারী বিদ্রোহীদের জন্য প্রত্যাবর্তন স্থল। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এখানে ব্যবহার করেছেন জাহান্নামী বলতে কাদেরকে। আল্লাহ বলেছেন তগিন। তগিন তগিন কারা? তগিন হচ্ছে গিয়ে তারা যারা কোনো কিছু মানতে চায় না, যারা অহংকারী, যারা বিদ্রোহী, যারা সীমা লঙ্ঘন করতে চায়। কুফর হচ্ছে বাইরে তাদের অবস্থান, তারা অস্বীকার করে, কিন্তু আসলে তাদের মনের ভিতরের অবস্থাটা হচ্ছে তারা কারো কথা শুনতে চায় না, তারা অন্য কারো নিয়ম মানতে চায় না, তারা যা ইচ্ছা, তাদের মন যা চায়, তাদের ব্যবসায়িক স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে তারা যা ইচ্ছা তা করতে চায়। এবং এখনও আমরা এই জিনিসটা দেখতে পাই যে ইসলামকে যারা বুঝে সত্য তারপরে তারা মানে না, তার মূল কারণটা হচ্ছে সে কোনো নিয়মে আসতে চায় না, সে মন থেকে সেজদা করতে চায় না, সে মানতে চায় না যে সে অল্প বুঝে এবং আল্লাহ সব জানে। সে বিদ্রোহ করতে চায়, সে সীমা লঙ্ঘন করতে চায়, সে রুল ব্রেক করতে চায়। ইসলাম মানে সাবমিশন। আর জাহান্নামী কারা? যারা সমস্ত নিয়ম ভাঙতে চায় এবং নিয়ম ভেঙে তাই করতে চায় যা তার কাছে ভাল লাগে, এবং তার আবাসস্থল হচ্ছে গিয়ে জাহান্নাম। এবং এখানে যে প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে, মানে সে ফিরে ফিরে আসবে, এটা বলতে যেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ সে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে সে বারবার বাঁচতে চাবে, কিন্তু তাকে বারবার আবার তাকে ফেরত আসতে হবে। এই পৃথিবীতে সে ডান বাম যেদিকে যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই যে তাকে দলে দলে উঠানো হবে সিংহায় ফুৎকারের পর, তারপরে তাকে জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য সে বারবার বের হইতে চাবে, কিন্তু তাকে আবার ফিরে ফিরে জাহান্নামই আসতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক। لابثين فيها أحقابا সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। এবং এখানে জাহান্নামীদের যে হোপলেসনেস সেটাকে সামনে আনা হয়েছে। আপনাকে যদি বলা হতো যে আপনি 5 মিনিট আনন্দ করবেন, কিন্তু তার জন্য 1 বছর আপনাকে প্রচণ্ড কষ্ট করতে হবে, আপনি কি কখনো করতেন না? তাহলে পৃথিবীর এই সামান্য সময় আমরা কেন নামাজ মিস করি, মিথ্যা কথা বলি, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যখন আমরা জানি এর পরিণতি হিসাবে আমাকে হয়তো জাহান্নামে দীর্ঘ সময় থাকতে হবে। ইমাম হাসান আল বাসরি বলেছেন যে এখানে আহকাবান মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে সময়কে অনির্দিষ্টভাবে লম্বা করা হয়েছে। অর্থাৎ আপনি এটা দীর্ঘ সময় আপনাকে জাহান্নামে থাকতে হবে। সেই মানুষদের কথা পার্টিকুলারলি এখানে বলা হচ্ছে যারা অস্বীকারী, বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী। لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে তারা কোনো শীতল স্বাদ পাবে না কোনো পানীয়। إلا حميما وغساقا শুধুমাত্র ফুটন্ত পানি ও পুত ছাড়া। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখানে বলা হচ্ছে একটা হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে আপনাকে জাহান্নামে থাকতে হবে, এবং পাশাপাশি কোনো রকম স্বাভাবিক খাবার বা স্বাভাবিক পানি, যেটা আমরা খুব সচরাচর পৃথিবীতে খুব সহজভাবে নেই, আমাদের জন্য, জাহান্নামীদের জন্য সেখানে থাকবে না। জাহান্নামীদের জন্য শুধুমাত্র থাকবে সেই খাবারগুলা যেগুলোকে পৃথিবীতে আমরা খাবার হিসেবে কখনো কল্পনাই করি না। ফুটন্ত পানিকে কেউ কখনো পানীয় বলে না, পুজকে কেউ কখনো খাবার জন্য চিন্তা করে না। যেই জিনিসগুলোকে আমরা ময়লার বাস্কেটে ফেলে দেই, যেই জিনিসগুলোর থেকে আমরা দূরে থাকতে চাই, যে জিনিসগুলোকে আমরা বিপদ মনে করি, সেই জিনিসগুলোই হবে একমাত্র খাবার যেটা আমাদের জন্য জাহান্নামে প্রস্তুত করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। جزاء وفاقا এটাই উপযুক্ত প্রতিফল।
অর্থাৎ এখানে জাহান্নামীদের শাস্তি হিসেবে জাহান্নামের এই অবস্থানকে তাদের জন্য আল্লাহ উপযুক্ত ফলাফল বলছেন। খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই পৃথিবীতে সবাই সবার মতো করে এথিক্স তৈরি করতে চাই, সবার মতো করে ন্যায় অন্যায়, আমার কি মনে হয়, তোমার কি মনে হয়। কিন্তু আপনি একবারও চিন্তা করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার কি মনে হয়, আল্লাহর কি মনে হয়? কেন আপনার কথায়, চিন্তায়, ক্যারিয়ারে, কোথাও এই সমাজনীতিতে এই আলোচনাটা নাই যে আল্লাহ আসলে কী চায়? কারণ যখন আমরা মারা যাব, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা যখন মারা যাই তখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা জেগে উঠি। মানে উনি বুঝিয়েছেন তখন আমরা সত্যটাকে দেখি, এবং সত্যটা হচ্ছে সব কিছুর পরে আল্লাহ যাকে ন্যায় মনে করে, যা কিছুকে ন্যায় মনে করে তাই ন্যায়, যা কিছুকে অন্যায় মনে করে তাই অন্যায়। এবং যারা প্রচণ্ড সীমা লঙ্ঘনের পরে যারা বিদ্রোহী হিসেবে জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ যে ফলাফল দেবেন সেই ফলাফল খুব কঠিন এবং ন্যায়সঙ্গত, এবং সেই ন্যায় বিচার আল্লাহই ঠিক করবেন। একজন প্রশ্ন করতে পারে, অল্প কিছু সময় একটা মানুষ পৃথিবীতে খারাপ কাজ করার জন্য এত দীর্ঘ সময়, যুগের পর যুগ সে কেন জাহান্নামে থাকবে? শেখ জামাল জারাবোজো ওনার ইমাম নওয়াবির 40 হাদিসের যে ব্যাখ্যা, সেখানে খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন তার। উনি বলেছেন, এই জাহান্নামীরা যদি যুগের পর যুগ পৃথিবীতে বেঁচে থাকতো, তারা তাদের অহংকার, বিদ্রোহ, অস্বীকার এবং এই পরকালকে তাচ্ছিল্য করার যে মনোভাব তা নিয়ে বেঁচে থাকতো। এবং এই কারণেই পৃথিবীতে তারা যতদিন ছিল, তার যে মনোভাব ছিল, সেই মনোভাবটার কন্টিনিউয়েশন হিসেবে তার ফলাফল জাহান্নামে এই দীর্ঘ সময় হচ্ছে। অর্থাৎ সে যদি পৃথিবীতে 5000 বছর বেঁচে থাকতো, সে 5000 বছরই হয়তো তাওহীদকে অস্বীকার করা, তুচ্ছ করা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার মধ্যেই তার জীবনকে সে অতিবাহিত করত। এই সীমালঙ্ঘন ও বিদ্রোহকে সে চালিয়ে যেত। এবং সেই জায়গাটা থেকেই তাকে যে ফলাফলটা জাহান্নামে দেওয়া হচ্ছে, সেই ফলাফলটা ন্যায়সঙ্গত হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে। إنهم كانوا لا يرجون حسابا নিশ্চয়ই তারা কখনো হিসেবের আশা করত না। অর্থাৎ তারা কখনো ভাবতো না যে পরকাল হবে, তার কাজের হিসাব নেওয়া হবে, তার প্রত্যেকটা কর্মকাণ্ডকে লিখে রাখা হচ্ছে। সে মনে করতো কোনো পরকাল নাই, কোনো হিসাব নাই, মারা যাব, সব শেষ। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা তার কোনো জ্ঞান থেকে আসে নাই। এমন না যে 500 মানুষ মারা যাওয়ার পরে ফেরত এসে তাকে বলছে ভাই কিছু নাই, বরং এটা তার অহংকারকে জিয়ে রাখার জন্য, তার সীমালঙ্ঘনকে সে এত বেশি ভালোবাসে, পৃথিবীকে এত বেশি ভালোবাসে, সে তার অহংকার করাকে এত বেশি ভালোবাসে, সে বিশ্বাস করতে ভালোবাসতে কোনো দিন কোনো হিসাব দেওয়া লাগবে না, সে কখনো এই হিসাবের আশা করতো না। আমরা এখন কিন্তু অনেক মুসলমানদেরকেও পাই যারা এই অ্যাকাউন্টেবিলিটি বা আমাকে হিসাব, জমা খরচের হিসাব দিতে হবে, এই আলোচনা পছন্দ করে না। তারা শুধুমাত্র রিল্যাক্স করতে চায়, তারা মূলত প্রশান্তি চায়, তারা চায় ভাই যে যা করুক সবাই ভালো। এই যে যা করুক সবাই ভালো, এটা হচ্ছে একটা সত্যকে অস্বীকার করা। সেই সত্যটা হচ্ছে সব কাজ সমান না। হালাল চাকরি, হারাম চাকরি, নামাজ পড়া, নামাজ না পড়া কখনো সমান হইতে পারে না। ইভেন মুসলমানদের মধ্যে অনেকে সবাইকে সমানভাবে সৎ কাজ, অসৎ কাজ সব কিছুকে ভালো মনে করতে চায়, এবং তারা অ্যাকাউন্টেবিলিটি বা হিসাব দিতে হবে এই ব্যাপারটাকে খুব কঠিন একটা বিষয় মনে করে। বিষয়টা কঠিন, কিন্তু বিষয়টা চরম সত্য। وكذبوا بآياتنا كذابا এবং তারা আমাদের আয়াতগুলোকে কঠিনভাবে মিথ্যা জ্ঞান করত। এখানে বলা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এখানে তারা 2টা অপরাধ করত। একটা অপরাধ হচ্ছে তারা তাদের নিজেদেরকে বলতো যে আরে কোনো হিসাব টিসাব দিতে হবে না, আর তারা বাইরে এক্সটার্নালি তারা বলতো যে কোনো সত্য নাই। এখানে যখন আয়াত বলা হয়েছে সব রকম নিদর্শন, আকাশ, জমিন, কোরআন, হাদিস, তাওহীদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই নিদর্শন। এই সমস্ত নিদর্শনকে সে কঠিনভাবে সে মিথ্যা জ্ঞান করত। তার কাছে কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ ছিল না যে তার উপরে ভিত্তি করে সে আসলে ইসলামকে বা তাওহীদকে অস্বীকার করত। সে তার অহংকারের জায়গা থেকে, সে তার নিজের মন গড়া ইচ্ছা এবং দর্শনের জায়গা থেকে সে গভীরভাবে ঘৃণা করত তাওহীদের সত্যকে। وكل شيء أحصيناه كتابا সব কিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। খুবই পাওয়ারফুল একটা কথা। আপনি যদি পজিশনটা চিন্তা করেন, যে মানুষটা অহংকার করত, অস্বীকার করত, তুচ্ছ করত, সে ভাবতো কোনো কিছুরই কোনো দাম নাই।
আমি বেঁচে থাকি মারা যাই, কিসে বিশ্বাস করি, কি করি না করি, সব আমার ইচ্ছা, যা করি তাই। সে এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে, শুধুমাত্র আমি সংরক্ষণ করি না, প্রতিটা জিনিস লিখিত আকারে প্রমাণ আছে, অর্থাৎ এখানে দলিল প্রমাণ লিখিতভাবে আছে। এবং এটা আমাদের সবার জন্য এবং মুসলমানদের জন্য এটা আমাদের মনে রাখা উচিত যে হ্যাঁ, আমরা বিশ্বাস করি পরকালে, কিন্তু আমরা কি সবসময় মনে রাখি যে আমাদের সব কিছুকে লিখিত রাখা হচ্ছে? আমরা ভুল করি, আমরা পাপ করি, আমরা যেন তওবা করি, এবং আমরা যেন বুঝি অনেক মানুষ যারা খুব কড়াভাবে, কঠোরভাবে ইসলামকে নিয়ে হাসাহাসি করে, তুচ্ছ করে, তাদের সব কিছুকে লিখিত রাখা হচ্ছে। আমরা যেন ভুলেও মনে না করি যে আল্লাহ দেখেন না। আল্লাহ সব কিছুকে শুধু দেখেনই না, সব কিছুকে উনি লিখে রাখার ব্যবস্থা উনি করেছেন, এবং প্রত্যেকে তার ন্যায়সঙ্গত ফলাফল কিয়ামতের দিন পাবে। فذوقوا فلن نزيدكم إلا عذابا। অতঃপর তোমরা অনুভব করো, আমরা তো তোমাদের শুধু শাস্তি বৃদ্ধি করব। খুব কড়া একটা কথা। ওই পরিস্থিতিতে জাহান্নামীরা একটু শান্তি, একটু বিশ্রাম, একটু পানি চাবে, কিন্তু এই শাস্তি কন্টিনিউ করার মাধ্যমে তাদের শাস্তি শুধু বাড়তেই থাকবে। এই পর্যায়ে নতুন আলোচনা শুরু হচ্ছে মুত্তাকিদের ব্যাপারে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন এবং যাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আছে সফলতা। খুব ইম্পর্ট্যান্ট যে আল্লাহ মুত্তাকি বলেছেন, এখানে মুসলিম বলেন নাই, মুহসিন বলেন নাই। মুত্তাকি এই জন্য যে যারাই তাকওয়ার গুণ অর্জন করবে। তাকওয়া মানে কিন্তু ভয় পাওয়া না, ভয় হচ্ছে খৌফ। তাকওয়া মানে হচ্ছে সবসময় সচেতন থাকা, সাবধান থাকা, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি অপছন্দ করেন, সেই ব্যাপারে সাবধান থেকে জীবনকে পরিচালনা করা। সেটা বিয়ে হোক, ক্যারিয়ার হোক, জীবনের যে কোনো বড় ছোট সিদ্ধান্তে সে চিন্তা করে আল্লাহ কোনটা পছন্দ করেন, আল্লাহ কোনটা অপছন্দ করেন। এটাই তাকওয়ার সহজ আন্ডারস্ট্যান্ডিং, এবং এই মুত্তাকিদের জন্যই আছে সফলতা। নানা রকম বাগান ও আঙ্গুর। এখন কেউ বলতে পারে, ভাই আমি তো আঙ্গুর পছন্দ করি না। বিষয়টা হচ্ছে গিয়ে, মরুভূমির মানুষের কাছে যে কনটেক্সটে কোরআন নাজিল হয়েছিল, সেই সময় বাগান ও আঙ্গুর ছিল একটা অসম্ভব প্রশান্তির ও পাওয়া যায় না এমন একটা বিষয়। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে এই যে রূপকগুলো দেওয়া হয়েছে, তার মূল কথা হচ্ছে গিয়ে যে যা কিছু প্রত্যাশা করে, যেটা প্রশান্তির, তা কিছুই আল্লাহ তাকে দিবেন। কোনো রকম কষ্ট থাকবে না এবং কোনো রকম সুখ থাকবে না যেটা আপনি প্রত্যাশা করেন কিন্তু আপনি পাবেন না। এবং সমবয়স্ক স্নিগ্ধ সঙ্গী। পৃথিবীতে আমরা কেউই সারা জীবন একা থাকতে চাই না, কিন্তু কখনো কখনো আমরা আমাদের পছন্দনীয়, আমাদের যার সাথে আমি সঙ্গী, যার সাথে আমি থাকতে চাই, এরকম কাউকেই আমরা পাই না। কেউ অসুস্থ সম্পর্কে জীবন পার করি, কেউ একা থাকি, জীবনের অনেক রকম সমস্যা নিয়ে আমরা থাকি। জান্নাত এমন একটা জায়গা যেখানে এক, তার একাকিত্ব থাকবে না, দুই, তার এমন উত্তম সঙ্গী তাকে দেওয়া হবে যেটা তাকে পরিপূর্ণ করবে। এবং পরিপূর্ণ পানিপাত্র। খেয়াল করবেন, জান্নাতীদেরকে এমন পানীয় দেওয়া হবে যেটা বিলাসবহুল, যেটা তাদের দেখলে বা পান করলে খুব ভালো লাগবে। অন্যদিকে খেয়াল করবেন, জাহান্নামীদের ক্ষেত্রেও কিন্তু পানীয়র কথা বলা হয়েছে। তাদেরকে কোনো পানীয় দেওয়া হবে না যেটা শীতল, বরং এমন পানীয় দেওয়া হবে যেটা ফুটন্ত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুক। لا يسمعون فيها لغوا ولا كذابا। সেখানে তারা শুনবে না কোনো কষ্টদায়ক অথবা মিথ্যা কথা। আপনি মুমিন, আপনি হিজাব পরছেন বলে তোমার মনে মাথায় চুল নাই, আপনি নামাজ পড়তেছেন বলে আপনার মনে কোনো কাজ নাই। পৃথিবীতে টক্সিক মানুষ থাকবেই, কেউ না কেউ আপনাকে হিংসা করবে, অহংকারী থাকবে, মূর্খ লোক থাকবে, কখনো কখনো আপনার রাগ উঠবে, কিন্তু আপনি কিসের আশায় বুঝেও না বুঝার ভান করবেন, অ্যাভয়েড করবেন। কারণ আপনি জানেন আপনি এমন একটা জান্নাতে প্রবেশ করতে পারেন আপনার ধৈর্যের কারণে, রাগ নিয়ন্ত্রণের কারণে, যেখানে কোনো টক্সিক মানুষ নাই। পৃথিবীতে টক্সিক মানুষ থাকবেই, সব টক্সিক মানুষকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না,
যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো টক্সিসিটি নাই, কোনো মানুষ নাই যে আপনাকে বুলি করবে, মিথ্যা কথা বলবে। جزاء من ربك عطاء حسابا। আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথাযথ দান। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেউ তার ইসলামিক কাজে সে যদি উন্নতি করে তাহলে তার প্রত্যেকটা ভালো কাজকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু তার যা কিছু ভুল বা খারাপ বা অপরাধ তা কিছু যতটুকু গুনাহ অতটুকুই রাখা হবে। জাহান্নামীদের উপরে যতটুকু শাস্তি ততটুকুই দেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি তাদের প্রত্যেকটা ভালো কাজকে বহু বহু গুণে বৃদ্ধি করা হবে, এবং এটাই আল্লাহর রহমত। যারা জাহান্নামে যাবে তাদের বিচার করা হয়েছে বলে তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে তাদের উপরে বিশেষ বিশেষ রহমত করা হয়েছে বলে তারা জান্নাতে যাবে। এবং আমরা আর রহমানুর রহিম যে আমরা বলি, এর মানেই হচ্ছে আল্লাহর যে দয়া, আল্লাহর যে ক্ষমা, আল্লাহর যে মায়া, এটা কোনো মানুষের দয়া মায়ার সাথে তুলনাযোগ্য না। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا। যিনি আকাশ, পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক এবং পরম দয়াময়, ওনার কাছে তাদের কোনো কিছু আবেদন নিবেদন করার অনুমতি থাকবে না। এখানে আল্লাহ কিয়ামতের দিনের কথা বলছেন। আজকের পৃথিবীতে মানুষ যা চায় তাই বলতে পারে, যা চায় তাই স্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিনে, বিচারের দিনে মানুষ চাইলেই যা কিছু বলতে পারবে না, করতে পারবে না। আমরা অনেক সময় মনে করি আমি তো যা ইচ্ছা তাই করতে পারি, কেন আমাকে করতে দেয় না? কিন্তু আমরা ভুলে যাই যে আমাদেরকে সৃষ্টি করছে উনি আসলে আমাদেরকে কেন সৃষ্টি করছে, হাত পা মুখ নাক কান, কি শোনার কথা, কি করার কথা, কি দেখার কথা। কিয়ামতের দিন এই সত্যটা উন্মোচিত হবে এবং আমরা কোনো কিছুই তার অনুমতি ছাড়া করতে পারবো না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সেদিন রূহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না, শুধুমাত্র আর রহমান আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, এবং সে শুধুমাত্র সত্য বলবে। এখানে আল্লাহ কিয়ামতের দিনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ আমাদেরকে বলছেন যে শুধুমাত্র আল্লাহর পারমিশন ছাড়া একটা শব্দ বা কোনো রকম কোনো মুভমেন্ট হবে না। পৃথিবীর সবাই দাঁড়াবে। আজকে আমরা যখন টিভি খুলি, ফেসবুক দেখি, আমরা দেখি যে যা ইচ্ছা তা লিখতেছে, যা ইচ্ছা তা করতেছে। কেন? তার ইচ্ছা, অ্যাজ ইফ সেই তার নিজেকে সৃষ্টি করছে, সেই সব কিছুর মালিক। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন এই পৃথিবীতে তোমার এই ক্ষমতা, হাত পা নাড়ানোর ক্ষমতা, ঠোঁট নাড়ানোর ক্ষমতা কিচ্ছু থাকবে না। শুধুমাত্র আল্লাহর রহমতে আল্লাহ যাকে শুধুমাত্র যতটুকু অনুমতি দিবে সে শুধুমাত্র ততটুকু বলতে পারবে, এবং সে সত্য ছাড়া কোনো মিথ্যা বলতে পারবে না, সে কোনো বাড়তি কথা বলতে পারবে না। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। সেই দিনটা সুনিশ্চিতভাবে সত্য, তাই যে চায় সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। আমাদের একটা চয়েস আছে, কিয়ামতের দিন থাকবে না। আজকে আমি নামাজ পড়তে পারি, নামাজ ছাড়তে পারি। আজকে আমি কোরআন ধরতে পারি, আজকে আমি কোরআন ছেড়ে দিতে পারি। আমি আজকে যদি আল্লাহর সাহায্য নেই, আমি সেই কিয়ামতের দিনকে মেনে নিলাম, সচেতন হলাম, নিজের জীবনকে ঠিক করলাম। আল্লাহ আমাদেরকে আজকে একটা অনুমতি দিচ্ছে, আজকে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। কিয়ামতের দিন সেই সুযোগটা আমাদের থাকবে না। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر
الكافر يا ليتني كنت ترابا নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্মের ফল দেখতে পাবে এবং সেদিন কাফিররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। এই আয়াতটা এত পাওয়ারফুল একটা আয়াত। এই আয়াতের 3টা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে আল্লাহ বলছেন এটা একটা সতর্কতা। তুমি যদি আজকে সতর্ক না হয়, খুব কাছাকাছি একটা শাস্তি আছে, খুব কাছাকাছি জাহান্নাম ফাঁদ পেতে ওত পেতে বসে আছে, প্রচণ্ড শাস্তি। আজকেই তোমার সময়, আজকে আল্লাহ তোমাকে সতর্ক করতেছে। আজকে তুমি ট্র্যাকে ফিরো, আজকে তুমি লাইনে আসো, আজকে তুমি বুঝতে শিখো, আজকে তুমি রিয়েলাইজ করো যে তুমি আজকে যা কিছু তুমি চুজ করবা তার কিছুর উপরে তোমার ফলাফল হবে। এবং তারপরে আল্লাহ বলছেন তোমার যা কিছু তুমি আজকে করতেছো তুমি দেখতে পাবে, তুমি প্রতি মুহূর্তে কিছু একটা করতেছো। আপনি প্রতি মুহূর্তে একটা SMS পাঠাচ্ছেন, কল করতেছেন, একটা ইমেল পাঠাচ্ছেন। কোথায়? কিয়ামতের দিনে আপনি আজকে যা কথা বলতেছেন, যা কিছু আপনি লিখতেছেন, যা কিছু আপনি পরিকল্পনা করতেছেন, সব কিছু আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। কোনো কিছু ফেললা না, এমন না যে করলে কি না করলে কি, না, আপনি যেই চয়েসটা মেক করতেছেন তার কনসিকুয়েন্সটা আপনি দেখতে পাবেন। এবং থার্ড পার্ট, আল্লাহ মাফ করুন, বলা হচ্ছে এই যে আয় হায় মানে হচ্ছে যে বলার ভাষা নাই। কাফিরদেরা যারা অস্বীকার করছে, বিদ্রোহ করছে, যারা জেনে শুনে বুঝে ইসলামকে, তাওহিদকে, নবীকে অস্বীকার করছে, তারা একেবারে মনে করবে যে মানে আফসোসের কোনো ভাষা নাই। আয় হায় আমাদের কি হইল, এটা কি ভয়ঙ্কর একটা অভিশাপ, কি ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের হয়েছে। আমরা যদি মাটি হয়ে যেতাম, মানে তারা চিন্তা করবে, তারা তখন তাদের স্বপ্নটা হবে এমন, যদি আমাদের অস্তিত্ব না থাকতো পৃথিবীতে এবং কিয়ামতে। দেখেন, এই পৃথিবীতে যখন আমাদের খুব কষ্ট হয় আমরা আত্মহত্যার চিন্তা করি। কিয়ামতের দিনও কিছু মানুষ আত্মহত্যার চিন্তা করবে, কিন্তু তারা আত্মহত্যা করতে পারবে না। চিন্তা করেন শাস্তিটা কেমন, যে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন, আত্মহত্যা করার সুযোগ আপনার নাই, আপনাকে শাস্তির মধ্যে দিয়েই যেতে হবে। এই যে সীমিত সময় আমরা পৃথিবীতে আসি, আমরা কি কেউ আসলে মাটি হয়ে যেতে চাই? আমার ক্যারিয়ার, আমার চাকরি, সব কিছু, আমার ছেলে সব কিছু বাদ দিয়ে। কিন্তু আমি যদি আল্লাহকে ভুলে গিয়ে জীবনযাপন করি, কিয়ামতের দিন আমার কাছে মনে হবে মাটি, আমার কোনো অস্তিত্ব না থাকাটাই আমার জন্য ভালো ছিল, আমার জন্য স্বপ্নের মতো মনে হবে। কিন্তু সেই সুযোগ আল্লাহ দিবে না। কোনো কিছু আল্লাহর অনুমতি ছাড়া একটুও বামে বা ডানে যাবে না। এই সূরার খুব চমৎকার একটা বিষয় হচ্ছে শেষের থেকে শুরুর কি সুন্দর একটা সামঞ্জস্য। সূরাটা শুরু হয়েছিল কাফের মুশরিকদের, যাদের সংখ্যা বেশি ছিল, যারা আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করতো, তুচ্ছ করতো, একজন আরেকজনের সাথে জিজ্ঞাসা করতো, হাসাহাসি করতো, আরে কি পরকাল ফালতু, কি বলে না বলে, কিসের কি। কিন্তু আয়াতের শেষে গিয়ে আমরা দেখতে পাই যে আসলে এদের অবস্থা কিয়ামতের দিন কী হবে, যেই দিন তারা চাবে যে তাদের কোনো অস্তিত্বই না থাকুক। এবং যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, তাদের উপরে আল্লাহ রহমত দিবেন। এবং যারা আল্লাহকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, তাদের পরিস্থিতি হবে ভয়াবহ।